আজকের ভিডিওতে আমি আমার জীবনের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ করতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি ঢাকা থেকে কলকাতা। তো এই ঢাকা থেকে কলকাতা যাওয়ার ট্রিপে আমার সাথে যা যা হয়েছে সব দেখতে পাবেন এই ভিডিওতে। একজন কথা বলেছে, একটা প্যাসেঞ্জারের খাবার কথা বলেছে। আচ্ছা আমি বলি খাবার যদি কেউ না শোনেন আমাদের উনি চলুন শুরু করা যাক। আরে গাইস, এটা হচ্ছে ওই পয়েন্ট যখন আমরা মাত্র বাসের উদ্দেশ্যে বের হয়েছি ইন্ডিয়া যাওয়ার জন্য। আর এখনো রাস্তায় কি অবস্থা, আমরা তো ভাবছিলাম যে অলরেডি লেট হয়ে গেছে, বাস আর আমার জন্য ওয়েট করবো নাকি। আর এত সব কষ্ট করে বাস স্ট্যান্ডে আসছি, আর এখানে এসে জানলাম যে আমরা লেট হয়ে নেই, বাসই লেট হয়ে গেছে। ভাই এটার মানে কি? তারপরে ওয়েট করলাম বাসের জন্য, আরও ওয়েট করলাম, তোমরা বিশ্বাস করবো না, এরপরে আমরা ওয়েটই করলাম। ফাইনালি ওয়েট করতে করতে বোর হয়ে আমি এবং আমার ভাই গেলাম স্ন্যাক্স কিনতে। গাইস এখন হচ্ছে আমরা শোয়ার কাউন্টারে আমাদের বাস লেট হয়ে গেছে, আচ্ছা বসে আছে, আমরা ভয় পাই গেছিলাম, লেট হয়ে যাবো নাকি আবার। আমি তো ভাবছি যে মানে গাড়ি গেছে এই কারণ আমার ভয় লেগে গেছে। পরে দিয়ে আইসে দিয়ে আমরা লেট না, গাড়ি লেট। কারণ এই যে বাংলাদেশে মানে আমরা বাঙালিতে সবাই লেট, সব জায়গায় লেট। কত 48-42 বাস অনেকক্ষণ লেট করার পর বাসটা আসছে। এইসব ওয়েট ফাইটের পর শেষ পর্যন্ত বলতে পারি গাইস আন্ধেরা হ্যাঁ, এত অন্ধকার গাইস, পুরা বাস অন্ধকার। অ্যান্ড ইয়েস, শেষের 1 ঘন্টার বেশি ওয়েট করার পরে জ্যামের হাত থেকে মুক্তি পাইছি, আর বাস দৌড়াইতেছে। হোয়াট, ভালো তো বাস স্পিড তো মাস চলতেছে। আর এখানে আমি একটু টাইম মারতেছিলাম, ইন্ডিয়া যেতেছি ভাই, একটু তো ভাব নীতি হয়। আর অনেকক্ষণ পর বাস একটা ব্রেক নিল, আমাদের একটা ব্রেক দিল। ঠিক আছে, ভাবলাম কিছু খেয়ে নিই, যদিও আমাদের বেশিরভাগেরই এখনো খিদা লাগে নাই। বাসে বসে বসে মানে পেটও হয়তো ঘুমিয়ে পড়ছে। এখন তারা চোখ মুখ দিয়েছে খাওয়ার জন্য। মা বাবার ভাই মেনু চুজ করতেছে, আর আমি তোমাদের এন্টারটেনমেন্টের জন্য ভিডিও করতেছি। এসব ভিডিওর জন্য তো একটা লাইক বানতে হয় ভাই। সো গাইস, এখন হচ্ছে আমরা একটা পিজা নিছি। পিজাটা এই যে দেখেন, এই যে হচ্ছে পিজা। আর এটা কি দই? আমার খিদে লাগে না ভাই, এত খাইতে হয়ে গেলে আমারও লাগে না, তাও নিলাম। মুড ফ্রেশ আর মুখ ফ্রেশ করার জন্য খাওয়া তো একটু জরুরি। খারাপ না গাইস, ভালোই, তাহলে ভালো ভাবি নেই। দই খাইতেছেন আপনি? কেমন দই? আমি মিষ্টি জিনিস খাবো না ভাই, আমার বমি করার শখ নাই। আবার বের হয়ে গেছে, এখন বাসে উঠে বসে থাকবো। মনে হয় সরাসরি বেনাপোলেই থামবো। একটু হালকা পাতলা খাই নিলাম। এটা কি আবার? সুগার ফ্রি বন। কিন্তু তোমার পেট ভরে নাই? চিল থাকার জন্য এক কাপ কফিও কিনে নিলাম। একদম চিল মোড আছে সবাই। এখন ফান মনে হচ্ছে, জানি এটা আসলেই এখন ফান। তাইলে গাইস না বন্ধু, যাই বলে না কি বলে জানি না, বাস তো ছাইরা এই যে কফি। ও দৃশ্য, মা বলছে দৃশ্য দেখাচ্ছে। এই যে হচ্ছে রাতের দৃশ্য, ঝাঁকানাকা টুম্বা। এরপরে আর কি বাসে বসে পুরো রাস্তার ভিউটা ফুল এনজয় করলাম। জার্নির মধ্যে তো এখন ফুললি অন, আরামসে ঘুমে আসে। আর কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণ না, অ্যাকচুয়ালি অনেকক্ষণ, তোমাদের জন্য কয়েক সেকেন্ড জাস্ট, কিন্তু আমরা তো কয়েক ঘন্টা ট্রাভেল করছি। যাই হোক, আমরা ফাইনালি এসে পড়ছি ইন্ডিয়া যেতে পারিনি এখনো,
কিন্তু আমরা বর্ডার ঘাট বাংলাদেশে এসে পড়ছি। ওয়েট করার কোনো সীমানা নেই, এখানেও তো বিশাল বড় লাইন, আসলে তো বিশাল বড় লাইন। এই জায়গায় ওয়েট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন তো ওয়েট করা অবশ্য হয়ে গেছে, যেখানে যে শুধু ওয়েটই করতে হয়। হায় রে, এখন হচ্ছে আমরা বর্ডার গার্ড বাংলাদেশে। এই যে আমার চোখে এখনো ঘুম আসতেছে, ঘুম অবস্থা ব্লক করতেছে গাইস। এত রোদ গাইস। আর তোমরা কি ভাবছো লাইন এখানেই শেষ? এখন অর্ধেকও শেষ হয় লাইন, এখন অনেক দূর বাকি। অ্যান্ড গ্যাস নেক্সট ডে ভিতরে প্রসেসিং এবং এই সময় ভিডিও করা যায় না, তার জন্য ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি। বাট আমি লাস্টে গিয়ে একটা দেখতে পারলাম। আচ্ছা গেছে আপনি জানেন এটা কি? জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গাইস ফাইনালি আমরা ইন্ডিয়া ঢুকতে পারছি। আবার অনেক সময় লাগছে, প্রায় 3 ঘন্টার বেশি। সবচেয়ে সমস্যা হচ্ছে রোদের জন্য আমার ঠান্ডা লেগে গেছে গাইস। মানে প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ আমাদের। না আমি আরেকবার আসছি। আমার কথা কইতেছি আমি, আমাদের কইছি না, আমার কথা কইতেছি। অনেক রোদ গাইস, এদিকেটা চিনি না গাইস। মাস তোমার ফিলিংস কেমন ইন্ডিয়া আইসা? সেই কিন্তু গরমে আমি গরম গাইস, অনেক গরম গাইস, এত রোদ। মানে ছাতি আছে তো ব্যাগে, তুই ছাতি রোদ খাওয়া উচিত গাইস। অনেক সুন্দর গাইস। এই ছেলে এদিকে আসো, তোমার তোমার এক্সপিরিয়েন্স কেমন? তুমি প্রথমবার ইন্ডিয়া এসে ফ্যামিলি ফ্রেন্ডলি ব্লগ গাইস। গাইস এখন হচ্ছে আমাদের টাকা ভাঙাতে হবে, বাংলাদেশের টাকা আছে যেহেতু, এটা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে করতে হবে। এটা নির্বিচার দেন সবাই আমার ফলা চলে গেছে, আমি দিকে 1 লাখ করে গেছি গাইস। হ্যাঁ রে, আমার কোনো দাম নাই গাইস, বাংলাদেশের দাম শুনে ইন্ডিয়াতে আরও দাম নেই আমার এখন গাইস। প্রচুর পরিমাণ রোদ গাইস, এত রোদ সহ্য হচ্ছে না গাইস। হ্যাঁ পুরোই তো শরীর। সো দেন আমরা হচ্ছে কলকাতায় ভিতরে যাওয়ার জন্য একটা টিকিট কিনতেছিলাম বাসের, কারণ আমরা তো এখন ছিলাম বর্ডারে। তো আমার ভিতরে যাওয়ার জন্য টিকিট কিনতেছিলাম এবং আমার ভাইয়ের জন্য একটা সিমও কিনতেছিলাম, কারণ সিম তো লাগেই, ইন্ডিয়ান সিম যেহেতু আমাদের কাছে নাই। তো তারপর আমার চলে যায় কিছু খাবার দেওয়ার জন্য, এবং খাবার দেওয়ার মধ্যে ছিল প্রথমে আমাদের কাছে ডিম, ডাল এবং আলু ভর্তা। এবং এই ডিমটাকে দেখে আমার বাংলাদেশের মুরগির ডিমকে একটু বেশি মিস করতেছিলাম। এখন হচ্ছে আমরা বাসে উঠে পড়ছি, এসি বাস। আর এসি বাসে উঠলে আমার মাথা ঘুরে, সবচেয়ে বড় সমস্যা এটা। আর ঠান্ডা লাগছে আমার। তো গাইস এত কষ্টের পর আমরা ফাইনালি এসে পড়ছি কলকাতার মধ্যে। গাইস এর হচ্ছে এখন আমরা আসছি উল্টোডাঙ্গাতে। তো দেখে আমাদের এখানে আমাদের বাংলাদেশের বাস, এখানে বাস আকাশ পাতাল তফাৎ। দেখেন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বাস, আর আমাদের বাংলাদেশের বাস সবাই চিনে নি। গাইস আমরা ইন্ডিয়াতে একদম কলকাতায় আমরা যেখানে যাবো এখন, আমার টিক্স দিয়ে যাবো, বাসে যাবো, বুঝতেছি না কত কিছু যাবো আমরা। তো এই পর্যন্ত কলকাতায় আসার পর থেকে আমার সব কিছু ভালো লাগছে, বাট এক কিছু খুবই খারাপ লাগলো, বাংলাদেশের তুলনায় কলকাতায় কিছু কিছু জায়গায় দালালটা খুবই বেশি, সেটা আমি নিজের চোখেই দেখছি, প্লাস আপনারা দেখাতে চাচ্ছি, আপনারা দেখেন। এখানে কোনো স্লিপ আছে কোনো? আচ্ছা এখানে কোনো স্লিপ আছে? পার্কিং এর কোনো স্লিপ আছে? কোনো কথা হচ্ছে, তুমি চুপ এত বকছো কেন? দাঁড়াও না। না আমাদের তো দেরি হচ্ছে, আমাদের হচ্ছে না। আরে ভাই ছেড়ে দেন ভাই। ভাই আপনারা তার সাথে আমি যাবো না, তার লাগে ফোনে নাই আমার লাগে, ভালো লাগে তার লাগে যাবো আমি। কি রে মামার বাড়ি নাকি? বাড়া মানুষ কি চাবি দিচ্ছেন না কেন? সুকুমার শিকারি, ফটো তুলে লাভ নেই। না ফটো তোলা লাগবে না, আপনি আমার তো দেরি হচ্ছে। পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। হ্যারাসমেন্ট না এটা? একজন কথা বলেছে, একটা প্যাসেঞ্জারের খাবার কথা বলেছে। আচ্ছা আমি বলি খাবার যদি না না শোনেন, আমাদের উনি যেই ভাড়া বলেছে সেই ভাড়ার সাথে আমরা যাব না।
ওনার সাথে বলা হয়ে গেছে, আমরা তো বলিনি, আমরা তো ওনাকে বলিনি যে আপনি দাঁড়ান আমরা আসছি, আমরা ওনাকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছি আমরা আপনার সাথে যাব না। হ্যাঁ ও কি তোমায় ফ্রিতে নিয়ে না যাচ্ছে? তো না না, এখানে যেটা পার্কিং স্টার্টের পয়সা সেটা দিতে হয়। পার্কিং তো জানেন এটা? পার্কিং তাহলে এই দেখান, আমার ছবিটা নিয়ে যান, বাড়িতে টাঙিয়ে রাখবেন। কাগজ দেখান, তাহলে পার্কিং এর কাগজ দেখান। এই দেশিও না বাংলাদেশি? বাংলাদেশি। বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশি। নিয়ম জানেন না? না এই দেশের সব চাল চলন চল, আমরা কি প্রথমবার আসছি? প্যাসেঞ্জারটা বসেছিস, এটা জানিস না নিয়মটা? বল বল লোকে বল। ওই দেখ ওই বলে দে স্ট্যান্ড কিনা। চাবিটা দে, ওকে জিজ্ঞাসা কর। চাবিটা দে না, পয়সাটা দিয়ে যা, পয়সাটা দিয়ে যা, পার্কিং এর পয়সাটা যেটা স্টার্টের পয়সা সেটা দে আগে। তুই প্যাসেঞ্জার নিয়ে যা, ওর টাকা দিয়ে তুই ঘুরে আয়। পয়সাটা দে, পয়সাটা দিয়ে দে ওকে, পয়সাটা দে। চাবিটা তুই দিবি? চাবি আমি দেবো, পয়সাটা দে। তুই চাবিটা দিবি আগে? পয়সাটা দে। চাবি দেবে না, চাবি চলে যাবে। পয়সাটা দে। আরে হে কি আর আসবে না এখানে ভাই? হ্যাঁ পরের খাবার কেড়ে খাবো তো আবার হই যা, খুব ভুল কাজ করছিস, বেকার লড়া গুলো করছো, ঝগড়া করতে আছিস। যা সারা তো নিজে তুই করবি ভাই, তুই ঝাড়া করলি। এই টাকাটা যে নিল ওকে এখানে কোনো নেতা ফেতা নাকি? কেউ না, ও দালাল টাইপের লোক। তাহলে প্রায় সময় কি এরকম করে? এর মধ্যে যারা চালাকি করে বের হয়ে আসতে পারে তারা জিতলো, আর না হলে তো এরকম ছাঁচেরাও মার্কেটের ছাঁচেরাও। মানে সব দর্শক বন্ধুরা দেখেন, ট্যাক্সিতে ওটা নিয়ে তারা যেই টাকা বলবে ওই টাকা না যাইলে অন্য ট্যাক্সি কমে পাইলে যাইতে দিব না, মানে এরকম হেরস্তা করে। আপনারা আসলে সাবধান হইবেন। আমি ওই বর্ডার ওইখান থেকে মন খারাপ হয়ে গেছে, কারণ টাকা নিয়ে আর ই করছে, আমার ঝামেলা করছে। 70 টাকা করে 65 টাকা করে দিছে। আমি চাই যারা যারা বাঙালিরা আসবেন সব সময় আপনারা বুঝাইবেন, মানে ইন্ডিয়া বলতে যে ভালো এটা না, ইন্ডিয়া লোকগুলো অনেক বেজাল, অনেকে ভালো আবার অনেকে অনেক বেজাল। আমরা কি দেশ থেকে উঠে এসেছি? আমরা ঢাকা থেকে এসেছি, এটা তারা বোঝে না। এইসব দেখার পরে শোনার পরে খুব খারাপ লাগলো। খারাপ লাগাটাই স্বাভাবিক, কারণ কোনো জায়গায় ঘুরতে আসার পর যদি প্রথমেই এরকম ঝামেলা হয় তাহলে সবারই খারাপ লাগবে। এসব কথা বাদ দিয়ে জার্নিটা এনজয় করে থাকলাম। একটু পরে চলে যেতে হচ্ছে আমার মার কাকের বাসায়, অর্থাৎ নেতাজিনগরে। তো সেখানে আমরা ছিলাম কিছুদিন। তো সেই ব্লগগুলি মিস না করতে হলে অবশ্যই আমার মার চ্যানেলে ভিজিট করতে পারেন, ওখানে ওই ব্লগগুলো আপলোড করা হবে। 1 টাকার জিনিস আছে তো আছে, আচ্ছা আসলে আছে, হজমি আছে। এই যে আরো দেখ, আমার বাইরে দেখ বড় না ছোট? সেম এজ মনে হচ্ছে, সেম এজ। ছোট বাইরে বড় হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছি। তারপর আমি চলে যাই আমার জীবনে ফার্স্ট টাইম সিনেমা হলে, কারণ আমি 15 সিনেমা হলে কোনো সময় সিনেমা দেখিনি। তো গেছে আমরা একদম পারফেক্ট টাইমে গেছিলাম। তো এই টাইমে সিনেমা চালু হয়ে গেছিল। করতে পারবে কিনা জানি না, কারণ যেভাবে রিয়েল এস্টেটের ভ্যালু বাড়ছে। তোকে সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে ব্রেক টাইম আসে। আমি তখন ভাবছিলাম যে 15-20 মিনিটের সিনেমা, এরপর বুঝতে পারলাম যে এটা 15-20 মিনিট সিনেমা না, ব্রেক টাইম এটা। এই যে আমরা এসেছি সিনেমা দেখতে, এই যে দেখো তোমার বোন এই বয়সে সিনেমা দেখছে, দেখলে সিনেমা দেখো এই বয়সে। হ্যাঁ সিনেমা। ঠিক আছে, তুমি কি খাবে? আমি ঘোড়ার আড্ডা। সো গাইস ফাইনালি মুভিটা দেখা শেষ হয়ে গেছে এবং মুভিটা মোটামুটি ভালোই ছিল। দেন আমরা চলে যাচ্ছে বাসায়। সো গাইস দ্যাট ইজ ফর দিস ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগছে। তো আমরা আছি এখন আমাদের রিলেটিভের বাসায়। ফুল ব্লগ দেখতে হলে আমার মার্চ চ্যানেল ঢুকে যান। মার্চ চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে, সেখানে হচ্ছে আমাদের ফুল রিলেটিভ বাসায় কী করছি না করছি সব কিছু আছে। এবং যদি আমার চ্যানেলে আরও ইন্ডিয়ার পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।
দেখেন নেক্সট ভিডিওতে, বাই বাই।